শোনা যাচ্ছে যেন পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তাহলে তারা আবারও ইরানে বোমা হামলা চালাবে। তিনি বলেন, এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এর আগেও গত 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান নামের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছিল। এর আগে 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালালে শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। টানা 12 দিন ধরে চলা এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতাও বাজেভাবে মার খেয়েছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। শেষ পর্যন্ত 23 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। ট্রাম্পের ভাষায় সংঘাত থামানোর জন্য সেটি ছিল সঠিক সময়। এদিকে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে? ট্রাম্প সোজাসাপটা জবাব দেন, অবশ্যই। তিনি আরো বলেন, এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা শুধু ঘুরে দাঁড়াতে চাইছে, কিন্তু তারা কোনোভাবেই বোমা পাবে না আর ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প কিছুটা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতও দেন। তার ভাষায়, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে। বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনা কি আরো বড় কোনো সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা শান্তির পথে এক নতুন কৌশল? উত্তর দেবে সময়ই।